আমরা মূলত ল্যাপটপের সার্ভিসটাই প্রাধান্য বেশি দিই, ল্যাপটপটাই বেশি করে থাকি। যে কোনো ধরনের ল্যাপটপটা হতে পারে এইচপি, ডেল, এসার, আসুস, তোশিবা, অ্যাপেল, যে কোনো ল্যাপটপ হোক না কেন আমাদের কাছে যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা প্রস্তুত যে কোনো সার্ভিস দেওয়ার জন্য। প্রতিদিন ঘরে 14 থেকে 15 ল্যাপটপে পাওয়ার আসতেছে না, ল্যাপটপ অন হচ্ছে না, ল্যাপটপটা 1 সপ্তাহ 10 দিন ফালাই রাখছে, 6 মাস ফালাই রাখছে, তারপর থেকে ল্যাপটপ অন হচ্ছে না, এই ধরনের প্রবলেম। ডিসপ্লে আসে না, ডিসপ্লে প্রবলেম, বিভিন্ন রকমের ব্লু স্ক্রিন মারতেছে, কিবোর্ড প্রবলেম, ল্যাপটপে দিয়ে হিংস ভাঙা, এই যে যত ধরনের প্রবলেম আছে, যে ভেঙে যাওয়া, ইউজ করতে করতে ভেঙে গেছে, এই ধরনের সকল ধরনের প্রবলেম সলভ আমরা করে থাকি। স্লো হওয়ার বিভিন্ন রকমের কারণ আছে। হার্ড ডিস্ক প্লাস এসএসডি, ল্যাপটপ স্লো হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। তো তার ভিতরে একটা কারণ হলো, মনে করেন পুরাতন যে ল্যাপটপগুলো সেগুলোতে হার্ড ডিস্ক করা, তো আমরা সেই হার্ড ডিস্কের কারণে ল্যাপটপগুলো স্লো করে। এখনকার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের সাথে হার্ড ডিস্কের সাথে ম্যাচ করে না, যার কারণে কি করতে হয়, নতুন করে এসএসডি করতে হয়। হ্যাঁ, সেই এসএসডি হতে পারে SATA এসএসডি, হতে পারে M.2 NVMe এসএসডি। এসএসডি বিভিন্ন ক্যাটাগরি আছে। যদি কারো ল্যাপটপ সমস্যা থেকে থাকে এরকম স্লো বা অন্যান্য কোনো প্রবলেম থেকে থাকে, আমাদের RSIT ল্যাবে আসতে পারেন, আমরা আমাদের সার্ভিসটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার কারণ হলো মূলত ল্যাপটপের ভিতরে কুলিং সিস্টেম থাকে। কুলিং সিস্টেমের যদি বিভিন্ন রকমের ডাস্ট, বিভিন্ন রকমের কুলিং ফ্যান প্রবলেম হওয়া, বা একটা হিট সিঙ্ক থাকে কুলিং সিস্টেমের, যদি হিট সিঙ্ক গুলো প্রবলেম হয়, বিভিন্ন কারণ থাকতে পারে। তো সেটা হয়তো বা আমরা দেখে বলতে পারবো যে কোন ধরনের ইস্যু হয়েছে। ডাস্ট জনিত হতে পারে, কুলিং সিস্টেম জনিত হতে পারে, হিট সিঙ্ক সিস্টেম জনিত হতে পারে। মাদারবোর্ড সমস্যা হলে আমাদের কাছে বিভিন্ন যন্ত্র ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে, এটাতে লাগাইলে আমরা কিছুটা ফার্স্ট টাইম কিছুটা আমরা বুঝতে পারি এই ধরনের ইস্যু প্রবলেম হয়েছে। দেন তারপর বাকিটা হয়তো আমাদের খুলে স্টেপ স্টেপ চেক করে তারপরে বলতে হবে। ডিসপ্লে না সম্ভাব্য কারণ হলো সেই ল্যাপটপটাকে কিভাবে ইউজ করছে, দেন তার উপর ডিপেন্ড করে। সে যদি ল্যাপটপটাকে লং টাইম ফালাই রাখে, তাহলে এক রকমের ইস্যু হতে পারে। সে রানিং চলতেছে, চলা অবস্থায় এক রকমের যদি প্রবলেম হয়, তখন এক রকমের ইস্যু হতে পারে। তবে মূলত যে কারণটা সেটা হতে পারে র্যাম, হতে পারে ডিসপ্লে নিজেই প্রবলেম, হতে পারে ডিসপ্লে র্যাবন থেকে, এবং মাদারবোর্ড থেকেও ডিসপ্লেটা আউটপুট আসে, সেই মাদারবোর্ড থেকে হতে পারে। তবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করে দেন তারপরে বলতে হবে। ব্যাটারি রিপেয়ার থেকে ব্যাটারিটা চেঞ্জটাই মূলত আমরা প্রাধান্য দেই বেশি, কারণ রিপেয়ারটা খুব একটা লাস্টিং খুব কম করে, যার কারণে আমরা মূলত একটা ব্যাটারি নতুন এক্সচেঞ্জ করে দিই। ব্যাটারি দ্রুত ব্যাকআপ শেষ হয়ে গেলে এটার জন্য কোনো কিছু করণীয় নাই। যেটা করতে হবে সেটা হলো ব্যাটারিটাকে আপনাকে চেঞ্জ করে ফেলাই। স্ক্রিন চেঞ্জ করতে গেলে অনেক সময় মাদারবোর্ডে ইফেক্ট করে, যারা বিভিন্ন কানেকশন দিয়ে তারপরে স্ক্রিন চেঞ্জ করতে চায়। বর্তমানে হার্ড ডিস্কের থেকে এসএসডি এর প্রচুর চাহিদা। এসএসডিটা চেঞ্জ করলে যেটা হয়, আমরা একটা ল্যাপটপের উইন্ডোজ রান হওয়া, শাটডাউন হওয়া, ব্রাউজিং এ কাজ করা, অনেক দ্রুত কাজ করা যায় এসএসডির মাধ্যমে। ল্যাপটপে পানি পড়লে যে কাজটা সর্বপ্রথম করা উচিত, সবার আগে ল্যাপটপটা খুলে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেওয়া। ডিসকানেক্ট করার পরে যত দ্রুত সম্ভব কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া, নতুবা নিজে যদি ঘরে প্রাথমিকভাবে যদি কিছু করা যায়, এটা শুকানোর জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, ওইটাকে যেভাবে যার যেভাবে সুবিধাতে সে সেভাবে চাইলে এটা শুকাই নিতে পারে। সেটা হয়তো বিভিন্ন লাইটের নিচে রেখে হোক, তারপরে বিভিন্ন কাপড়, সুতি কাপড় দিয়ে হোক, যার যেভাবে সুবিধা হয়। উইন্ডোজ ইনস্টল করার সময় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা কাস্টমার সে ডাটার বিষয়টা, ডাটার ব্যাকআপটার একটা বিষয় থাকে, যে তার ডাটা কোন ড্রাইভে আছে, এই ড্রাইভটাকে ফলো করতে হবে। আর সে যে উইন্ডোজটা দিতেছে, সেই উইন্ডোজটা, আমাদের তো মূলত লাইসেন্স উইন্ডোজটা খুব কম থাকে, আমরা তো মূলত ক্র্যাক ভার্সনটাই দেই। এটা যে যেটা দিচ্ছে সে তো সেটা বুঝেই দিচ্ছে। আর সব থেকে যেটা বেশি খেয়াল করতে হবে, তার ডাটার যে বিষয়টা, ডাটার বিষয়টা খেয়াল করে আর কি উইন্ডোজটা করতে হবে। ল্যাপটপ দীর্ঘদিন ভালো রাখার জন্য যেটা করতে হবে সেটা হলো, ল্যাপটপ যে ইউজ করে সে আসলে কোন সিস্টেম ইউজ করে, কখনো বিছানার উপর রেখে ইউজ করা যাবে না, নির্দিষ্ট স্থানে ইউজ করতে হবে। যদি বিছানায় ইউজ করে, নিচে কিছু দিয়ে নিতে হবে, বই অথবা বইয়ের মতো কিছু উঁচা, জানি বাতাসটা কন্টিনিউ মানে আপ ডাউন করতে পারে। এইটা একটা ইস্যু। দোকানের নাম RSIT ল্যাব, মাল্টিপ্লান সেন্টার।